হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মিক্স স্প্রাউটের চিলার রেসিপি। এর জন্য আমি 250 গ্রাম মতো ভেজানো ছোলা আর ভেজানো আস্ত মুগ নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে আমি জল ঝরিয়ে তারপরে মিক্সার জারে দিয়ে দিলাম, কারণ এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম আমি অল্প একটু জল, যাতে পেস্টটা স্মুথ হয়, আর 1 চামচ নুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিলাম মিক্সার জারে। পেস্টটা হয়ে গেলে তারপরে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 100 গ্রাম মতো সুজি। আমি এখানে সুজিটা ব্যবহার করলাম যাতে করে এই চিলাটা খুব সুন্দর তৈরি হয় এবং বাইন্ডিংয়েরও কাজে আসে। যেহেতু আমি এখানে ছোলা দিয়েছি, তার জন্য আমি বেসন ব্যবহার করলাম না, তবে আপনারা চাইলে অবশ্যই বেসনেরও ব্যবহার করতে পারেন। তারপরে ঢাকা দিয়ে আমি এটা রেখেছিলাম মিনিট 15 মিনিট পরে এটাকে খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো বিট নুন, 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স আর 1/2 চামচ মতো জোয়ান। সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আমি এই ব্যাটারের মধ্যে 100 মিলিলিটার মতো জলের ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও একটু বেশি জল অবশ্যই দিতে পারেন। আমি এখানে খুব পাতলা করিনি, কারণ তাহলে এটা ডোসার ব্যাটারের মতো তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা একটা গাজরের টুকরো, আর দিয়ে দিলাম 1/2 ইঞ্চ আদার টুকরো যেটাও গ্রেট করা, কুচনো পেঁয়াজ একটা আর কুচনো 2টো কাঁচা লঙ্কা। সমস্ত উপকরণগুলো এই ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমরা জানি অঙ্কুরিত ছোলা আর মুগ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিনস আছে, আর তার সাথে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। নুন একটু কম হয়েছে বলে আমি এখানে আরও 1/2 চামচ বিট লবণ যোগ করে দিলাম। আপনারা কিন্তু নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন। তারপরে খুব ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম আর খানিকটা ফেটিয়েও নিলাম। এরপর চাটনি বানানোর জন্য আমি নিয়ে নিলাম 100 গ্রাম মতো পিনাট বা বাদাম। সেটাকে গুঁড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, নারকেল কোড়া 100 গ্রাম মতো আর 1/2 চামচ মতো নুন। সমস্তটা ঘুরিয়ে অল্প জল দিয়ে তারপরে একটা পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বসিয়ে সেটাকে গরম করে তার উপরে আমি কিছুটা তেল ব্রাশ করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি এবার ব্যাটারের কিছুটা অংশ, আর ওপর থেকেও একটু তেল ব্রাশ করে দিলাম ব্যাটারের ওপরে। দেখুন, একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। এটা একটা পিঠ কিন্তু আমার হয়ে গেছে মিনিট 2-3 রাখার পরে। তারপরে আবার অন্য দিকটা উল্টে ভেজে নিলাম। এইভাবে উল্টে পাল্টে চিলাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এই চিলা। একটা চিলা হয়ে গেলে আমি সেটাকে তুলে রাখলাম একটা প্লেটে। এরপরে আবার তেল ব্রাশ করে দিয়ে দিলাম ব্যাটারের কিছু অংশ। তারপরে হাতায় করে ঘুরিয়ে এটাকে আরও একটু ছড়িয়ে দিলাম, যাতে করে একটু পাতলা হয়ে যায় ব্যাপারটা। আর ওপর থেকেও আরও একটু তেল কিন্তু ব্রাশ করে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে এবার আলতোভাবে এটাকে তুলে আমি উল্টে দিলাম। তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম অন্য পিঠটা হওয়ার জন্য মিনিট 2-3। আর এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম রাখবেন।
লো করার দরকার নেই। এইভাবেই ঢাকনা দিয়ে আর খুলে এপিট ওপিট ভালো করে ভেজে চিড়াগুলো আমি একের পর এক তৈরি করে নিলাম। শুধুমাত্র খেয়াল রাখতে হবে এই চিড়া যাতে কোনো রকমে কাঁচা না থাকে, তার জন্য ভালো করে ঢাকা দিয়ে এটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে একটু বেশি তেলও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি কম তেলেই এগুলোকে তৈরি করে নিলাম। অন্যদিকে একটা ফোড়নের পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে দানা আর 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে সেটা ঢেলে দিলাম ওই নারকেলের চাটনির মধ্যে। কারি পাতাটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আবার কারি পাতাটাকেও ওই ফোড়নের পাত্রে একটু ভেজে নিয়ে ঢেলে দিলাম ওই চাটনির মধ্যে। আমার নারকেলের চাটনি কিন্তু একদম তৈরি। আমি এবার চিড়াগুলোকে একের পর এক সাজিয়ে আমি এটাকে পরিবেশন করলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, এই অনুরোধ রইল। দেখুন কত সুন্দর চিড়া তৈরি হয়েছে, আর দইয়ের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তাই বাড়িতে আপনারা জলখাবারে কিন্তু অতি সহজেই এই চিড়া বাড়িতে বানিয়ে খেতে পারেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।